বলছি বন্ধু লালু, আমার না মাথায় ঝিনঝিন করছে, আর পুরনো কিছু কিছু কথা মনে পড়ছে। কি 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 কথা মনে পড়ছে? মনে পড়তিছে আমি আগে না ট্রেনে হকারি করতাম। আমার মনে হয় ট্রেনে আমি চার ব্যবসা করতাম, এর জন্য এত ভালো আমি চা বানাতে পারি। ওমা তাই? তুমি আগে ট্রেনে হকারি করতে? আর বলিস না, বনগা লোকালে, তারপরে খড়গপুর লোকালে, মেচেদা লোকালে, এই কটা নাম মনে পড়তিছে। আর গেদে লোকালে, এরকম কত কত জায়গায় আমি ওই চার ব্যবসা কি কি ব্যবসা করেছি এটুকু মনে পড়তিছে। বলছি তুমি একা একা ব্যবসা করতে? একা ঠিক না, আমার সাথে একটা আমার বন্ধু ছিল, বন্ধুর নাম সেরকম মনে পড়তিছে না। আমার নাম না মনে পড়লে কি হবে, চেহারা তো মনে পড়তিছে। আমার মনে হয় কি আগের দিন যে দুইজন আইছিল না আমার নীতি, তার ভিতরে একজন হয়তো হবে। ওই ফুটো নাকি নাম, সে নাকি? হ্যাঁ বন্ধু, আমার যা মনে হচ্ছে ওই ফুটো নামে যে ছেলেটা আছে না, ওটাই আমার আগে বন্ধু ছিল। ভাগ্নে, কি কথা বলছো তুমি? মামা, আমার যেন পুরনো কথা মনে পড়ছে। পুরনো কথা মনে পড়ে গেছে? কি কথা মনে পড়েছে একটু বলো দেখি। মেন কথা হচ্ছে ওই সেদিন একটা মেয়ে ছেলে আমার ধরে নিয়ে গেছিল না, মাথায় গুদুম করে বাড়ি গেছে। সেই জায়গা এই 2 দিন ধরে সরষের তেল দিয়ে নড়াচড়া করে একটু মালিশ করে দিচ্ছি। ও বাবা ঝিনঝিন করে উঠতেছে, আর পুরনো পুরনো কিছু কিছু কথা মনে পড়ছে। বলছি ভাগ্নে, তোমার যদি পুরনো কথা মনে পড়ে যায়, সবকিছু আত্মীয় স্বজন তুমি ফিরে পাও, আমাদের ছেড়ে চলে যাবা? না না মামা, কি কথা বলছো? আমি কথা দিছি তোমাদের সঙ্গে আমি সারা জীবন থাকবো, তাহলে আবার টেনশন কিসের? সত্যি আমাদের ছেড়ে যাবে না তো কোনোদিন? না না মামা, কি কথা বলো? বলছি মামা, ভাগ্নে এত সুন্দর চা বানায় কেন জানো? কেন? মনে পড়ে গেছে, ভাগ্নে নাকি আগে ট্রেনে ট্রেনে চা বিক্রি করে বেড়াতো, এর জন্য এতদিনের এক্সপিরিয়েন্স। ওমা তাই? হ্যাঁ মামা, আমি আগে ট্রেনে হকারি করতাম, এইসব কথা আমার মনে পড়িছে। আর আমার সাথে আমার একটা বন্ধু, ওই যে আগের দিন আইছিল না, মাথায় মুরগির মতন চুল কাটা কাটা, ওই বন্ধু আর আমি দুইজনে মিলে এই আর কি হকারি করতাম ট্রেনে। সে নয় বুঝলাম ভাগ্নে, আমাদের ছেড়ে যাবা না তো? তোমার সাথে আমাদের এরকম সম্পর্ক হয়েছে, তুমি যদি এখন চলে যাও আমরা হাঁটু ফেল করে মারা যাব। না না মামা, আমি এখানে ভালোই আছি, আর আমি বেশি কিছু মনে করতে চাই না। আমার বন্ধুর কথা মনে পড়ে গেছে, সেটাই অনেক। আর মোটামুটি বেশি কিছু মনে করতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা। তারপরে যদি আমি বুঝতে পারি যে আমি বিয়ে করেছিলাম, তখন আবার কেরোসিন কলে বেঁধে যাবো। ওর জন্য দরকার নাই, আমার এই অবধি থাক। বলছি কি ভাগ্নে, তা তোমার বন্ধুর একটু খবর দাও। ঠিক বলিস, আমার কাছে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা দিয়ে একটু ফোন ধরাও তো। হ্যাঁ, তারপরে ডাকো আমাদের কাছে, তারপরে সামনাসামনি কথা হবে। যাক বাবা, ভাগ্নের পুরনো কথা মনে পড়ে গেছে, যতই যা মনে পড়ুক আমাদের না ছেড়ে গেলেই হলো। ফোন লাগা বন্ধু, ফোন লাগা। বলো নাম্বার বলো। 3300999224। 3300229994। হ্যাঁ, এই নাম্বার। দাঁড়াও, রিং হচ্ছে। ফোন করে তুই কথা বল, বল কি তোমার বন্ধুর পুরনো কথা মনে পড়ে গেছে, আসো তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করবে। ঠিক আছে বলছি। পাদু যে এত ইন্টেলিজেন্ট, এরকম একটা মুচাকল তৈরি করবে আমি কোনদিন ভাবতেই পারিনি। আর বলবেন না, পাদুরি যদি আমরা ঠিকঠাক করে পড়াশোনা করাতে পারতাম, আর ওর যা খরচাপাতি তা যদি আমরা ভালো করে ভর্তি পারতাম না, এতদিনে একটা প্লেন আবিষ্কার করে ফেলাতো। তা আবার যেরকম সেরকম প্লেন না, ছু মন্তর প্লেন, মানে এই যে ছু আর এই মন্তর বলতে বলতে আমেরিকাতে অস্ট্রেলিয়া চলে যাবে। কি বলো? তাহলে আপনি ভাবেন স্যার, যে আজ পর্যন্ত কোনদিন এরকম মেশিন তৈরি হয়েছে যে আধার কার্ডের নাম্বার দিলি ঘপ করে এক জায়গাতে এক জায়গা কোথায় গেছে খুঁজে পাওয়া যাবে? না না, এরকম তো আজ পর্যন্ত কেউ কোনদিন কল্পনাই করতে পারেনি, তা তো পাদু আবিষ্কার করে ফেলাইছে। তাহলে স্যার ও যদি এরকম জিনিস আবিষ্কার করতে পারে, তাহলে মালপত্র দিলেই পারে, এরকম প্লেন আবিষ্কার করতে পারবে না? করতেও পারে, বলা যায় না। হঠাৎ করে পাদু তুমি ওখান থেকে হারিয়ে গেলে না, আমার মনের ভিতর ছাট করে উঠেছে, কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না। তারপরে বাবার কাছে গিয়ে বলিছি, আরে বাবা কিচ্ছু হবে না, আমার কিডন্যাপ করে নিয়ে যাবে, অত সোজা। বলছি কি, তোমাদের একটা কথা বলবো, যদি কিছু মনে না করো তাহলে বলি। বলেন স্যার। আপনি স্যার সবকিছু বলতে পারেন, আপনি পাদুর এত খরচা ওঠাচ্ছেন, আর একটা দুটো কথা বলতে পারবেন না? বলছি স্যার, পাদুর উপরে যদি কারোর সব থেকে বেশি আবদার থাকে, সে হচ্ছে আপনার স্যার। কোচিং এর কত টাকা ফিস, আমরা আর কয় টাকা দিয়েছি, আপনি আমাদের বিপদে আপদে কিভাবে সাহায্য করেছেন তা বলার বাইরে। দেখো, আমার কথাটা যদি তোমাদের খারাপ লাগে তাহলে তোমরা একদম ডিলিট বাটন চাপে কথাটাও ভুলে যাবা, আর আমিও যে বলেছি সে কথাটাও ভুলে যাবা। কারণ কি, আমাদের ভিতরে একটা ভালো সম্পর্ক, গভীর মধুর সম্পর্ক, আমি চাই না এই সম্পর্কের ভিতরে কাঁঠালের আটা হয়ে ঝুলে থাকুক। আরে স্যার, আপনি ফ্রি মাইন্ডে সবকিছু বলতে পারেন। ঠিক আছে বলছি, মনে করো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ডিলিট বাটন চাপ দিয়ে পিছনে চলে আসবা। ও নিয়ে স্যার টেনশন করবেন না, ডিলিট আমাদের সবসময় সঙ্গে থাকে। মানে? এই যে আমার আড়াই পাশের লুঙ্গি, এই যে হচ্ছে ডিলিট বাটন, যদি কোনো ভুল হয়ে যায় লুঙ্গি দিয়ে ঝাড়া দেবো, পাট করে ডিলিট হয়ে যাবে। সত্যি তোমরা একটা কলাকার, যেরকম সেরকম কমেডি ম্যান, আর কি বলবো। বলেন স্যার। শোনো, পাদুর যে ট্যালেন্ট আছে আর আমার কাছে যা পয়সা আছে, দুটো যদি এক হয়ে যায় না, তাহলে বিশাল বড় একটা জিনিস হতে পারে। তা ঠিক বলেছেন, এই পাকিস্তানে যেরকম নড়াচড়া করতেছে, এমন একটা বোম তৈরি করে দেবে যে মোটামুটি যাইয়ে বাঁচিয়ে মানুষ মারবে। না পারার কি হলো, যদি আধার কার্ড দিয়ে মানুষ খোঁজা যায়, তাহলে আধার কার্ডের নাম্বার সেট করে দিয়ে বোম সেট করে দিলে সেই মালটারে ঘপাত করে উড়ে দেবে। তোমার কথায় দম আছে বললেই হবে না। তারপরে কি স্যার সেই কথাটা বলেন? ও স্যার যা বলতে যাচ্ছে আমি ঠিক ধরে ফেলাইছি, আমিও ধরে ফেলাইছি ল্যাজ, এখন খালি মাথাটা ধরতে বাকি। ধরে যখন ফেলাইছো তাহলে আর পরে একটু বলবো কিসের জন্য, তোমরা বলো। না না স্যার, হ্যাঁ আপনি বলেন, হয়তো আমরা অন্য জায়গা ধরে ফেলাইছি, এর জন্য আপনি নিজের মুখে বলেন। দেখো, আমার একটা মাত্র মেয়ে,
এইবার ধরে ফেলাইছি, আর কোনো কথা হবে না। আমিও লুঙ্গি দিয়ে টার্গেট করে ফেলাইছি। আপনি যা বলতে চাচ্ছেন আমরা তো বুঝে গেছি। বুঝে যখন গেছো আর টুকটাক বাধাই রেখে লাভ কি, পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো আমার একটা মাত্র মেয়ে, ভালো ট্যালেন্টেড মেয়ে। যদি তোমরা রাজি থাকো, পাদুর সব খরচা বাচ্চা আমি করব। ও বড় হবে, মানুষ হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, যখন ওর বিয়ে করার ইচ্ছা তখন করবে। আমি বলতে চাচ্ছি না যে ওর আজ বাদে কাল বিয়ে দিতে হবে, রেজিস্ট্রি করে রাখতে হবে, ওইসব কিচ্ছু না। তোমরা যদি রাজি থাকো, পাদু যদি রাজি থাকে, তাহলে আমার মতে যদি মত থাকে তাহলে বলো, পাদুর আজকের থেকে যত খরচা সব আমি করব। বলছি স্যার কথাটা তো ঠিক বলেছেন, কিন্তু হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল আমরা কষ্ট করে পাদুরি যে করে হোক মানুষ করাবো। দেখো তোমরা মানুষ করো, আমি তো বলছি না যে মানুষ করো না, কিন্তু একটা সায়েন্টিস্ট হতে গেলে অনেক টাকার দরকার, 2-4 টাকায় কাজ হবে না। ঠিক বলেছে ফুটোদা, সায়েন্টিস্ট মানে চারটিখানি ব্যাপার না তো, কত কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, কত জিনিস কিনতে হবে, কতবার জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, কাজ হবে না, প্রত্যেকবার যে সাকসেস হবে তার তো কোনো গ্যারেন্টি নাই। একদম ঠিক ধরিছো তুমি। এইসব ছোটখাটো মোচাকল নাই তো তৈরি করে ফেলাইছে, এখন যদি বড় বড় জিনিস তৈরি করতে যাই কত মাল ম্যাটেরিয়াল নষ্ট হয়ে বলো তো। আর আমাদের ওই তেল বেচা, চুলকনি, ওষুধ বেচা টাকা দিয়ে কি সেসব জিনিস কেনা যাবে? আবার বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে হবে, সেসব করবে কি করে? স্যারের হাত আছে, স্যারের বড় বড় মানুষের সাথে জানা আছে, ঘাপাত করে মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে জোড়াই টোড়াই বানাই দেবে। আমার তো কোনো অসুবিধা নেই। এখন পাদু কি বলে? দেখো কথা বলো। না স্যার, এইসব আমরা বললি পারে আমার ভাইপোর সামনে একটা লজ্জার ব্যাপার হয় না? শোনো, যদি তোমরা কিছু না মনে করো তাহলে আমি একটা কথা বলি। এত কিছু যখন স্যার বলিয়ে ফেলাইছেন, আর একটা কথা কি বাদিছে বলিয়ে ফেলান। কথা হচ্ছে পাদুর সাথে আমার কথা হয়ে গেছে। কি বলছেন? ও বাবা, তলে তলে জল এত দূর ঘোলা হয়ে গেছে? আরে শুনবা তো, পাদু তো রাজি হয় নাই। কেন? বলিছে আমি এসবের ভিতরে নেই, আমার কাকারা যা বলবে তাই। সত্যি ভাইপো আমাদের এত সম্মান করে তা বলার বাইরে। বলছে কি স্যার, তাহলে এই কথাটা মোটামুটি আটটালি থাক, আপনি বলবেন তোর কাকারা রাজি আছে, চালাই যাও। কিন্তু একটা কথা, প্রেম প্রীত যা করো, বিয়ে থা কিছু করা যাবে না। আর পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, প্রেম প্রীত ওখানেই স্টপ। আমার কথা হচ্ছে তাই। আমারও ওই একই কথা। তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে ডাক দেবো নাকি পাদুরি? না না, পাদু আমাদের যেরকম সম্মান করে আমরাও ঠিক পাদুরি সেরকম সম্মান করি। এটা মোটামুটি অজানা ভাবে, আনঅফিসিয়াল ভাবে কথাটা থাক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি পাদুরি বলে দিলাম তোমার কাকারা রাজি, কিন্তু তোমার কাকারা সামনাসামনি এখনো কথা বলতে চাইছে না, বলছে তুমি একটা পর্যায়ে পৌঁছে নাও, তারপরে এই ব্যাপারে আলোচনা করা যাবে। একদম স্যার ঠিক ধরেছেন, যে জায়গায় আঘাত করার দরকার সেই জায়গায় করেছেন স্যার আপনি। বলছি কি, ভাবতেছি কি ছেলে পেলেদের এন্টারটেনমেন্ট মানে কমেডি করার জন্য একটা ক্লাস রাখবো, সেই ক্লাসে তোমার মাস্টার বানাতে চাচ্ছি, তুমি কি বলো? ফুটোদা বলে কি দেখিছো, আমার নাকি মাস্টার বানাবে? হ্যাঁ হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। ওই গ্রামের প্রধান আছে না, প্রধানের সাথে প্রায় 2-4 বছর কাজ করেছে, ওই নামটাও মোটামুটি লিখতে পারে, কোনো সমস্যা নেই। লেখাপড়া কিচ্ছু করা লাগবে না, খালি ছেলে পেলেদের হাসাতে হবে। বলছি কি স্যার আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার যে আপনি আপনাদের ওই কলেজে বা কোচিং মাস্টার হিসাবে ঘোষিত করতে চান, এই কথাটা পেপারে উঠতে হবে। কেন? ছোটবেলাতে আমার বাবা মা বলিছে তুই কোনদিন মানুষ হতে পারবি না, জীবনে কোনদিন তুই ভালো একটা কাজ বাজ পাবি না। কিন্তু আজকে যে আপনি কাজের কথা বলেছেন, আমার চোখ দিয়ে পুরো জল বেরোয় গেছে। আপনি এই কথাটা যদি পেপারে ছাপাই দেন, কমসে কম আমাদের গ্রামের বা গোষ্ঠীর লোকজন জানতে পারবে যে ঢ্যাবনা যেরকম সেরকম মানুষ না, আজকে পড়াশোনা না করেও মোটামুটি একটা কোচিং এর মাস্টার হতে পারিছে। ওরে ঢ্যাবনা, পেপারে তো দিবি, লোকজন বলবে কি ঘুষ দিয়ে করিছে। ঘুষ দিয়ে করিছে বললেই হবে নাকি? তারপরে কেন লোকে ধরে খেপালো যে 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছে, এরকম ঢ্যাবনার চাকরিও কবে বাতিল হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এরকম বলতে পারে? না বলার কি হলো, আজকাল কেউ একটু ভালো করলেই তার পিছনে সবাই কাটি করে, জানো না তুমি? তাহলে ঘোরার দিন দরকার নাই। বলছি স্যার ওসব কোনো সমস্যা নেই, আপনি মোটামুটি চাকরির ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এই সেক্রেটারির সাথে কথা বলে দেখতেছি যে ছেলে মেয়েদের মোটামুটি এন্টারটেনমেন্টের জন্য রোজ দিন একটা করে ক্লাস হবে। বলছি স্যার ওই ক্লাসটা একটু 3-4টের পরে রাখবেন, সকালবেলা আমাদের ডিউটি শেষ হওয়ার পরে স্নান টিনান করে একটু সেন্ট লাগাইয়ে আমি এই ক্লাসটা নিতে আসবো। বলছি ঠিক আছে, কিন্তু এই লুঙ্গি পরে কিন্তু চলবে না। কি যে বলেন স্যার, সব কমিটি তো আমার লুঙ্গির ভিতরে লুকায় রয়েছে। তাই নাকি? ওটাই তো রহস্য স্যার। বলছি কালকে রেজাল্ট লাগবে, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো কোথাও? মাথা খারাপ, যেখানে যাবো তোমার নিয়ে যাবো সাথে। বলছি হ্যাঁ এখন আর কথা না বলাই ভালো, ওদিকে কাকারা কথা বলছে আর এদিকে আমরা কথা বলছি, এত সময় ধরে তোমার সাথে কথা বলছি, কাকারা যদি দেখে না হ্যাঁ আমাদের উপর সন্দেহ করতে পারে যে দুইজন পড়াশোনার ব্যাপারে তো এতক্ষণ কথা বলতে পারে না। তুমি না সত্যি ভয় পাও, আমি কাকাদের গিয়ে বলবো যে আমি পাদুকে ভালোবাসি। এই তুমি কি আমার মারবা নাকি? হ্যাঁ বলছি তুমি সবার সামনে হিরো সাজো, কাকাদের সামনে যে তুমি জিরো। দেখো আমি সারা জীবন আমার কাকাদের সামনে জিরোই থাকতে চাই, কারণ আমার কাকারা আমার জন্য যে কষ্ট করেছে তা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে বলছি না, হয়েছে, এখন আর অত ইমোশনাল হয় না, তুমি কান্না করলে আমিও কান্না করে দেবো। আসো এবার ঠিক আছে। লিলি লিলি অসময় আবার কিটা ফোন করে, দেখো আবার তোমার বউ ফোন করেছে নাকি? হ্যালো, আরে আমি লালু বলছি, তোমার বন্ধুর বন্ধু, মানে হাগুদার বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলছি তোমার বন্ধুর কিন্তু অনেক কথা মনে পড়েছে। হ্যাঁ তোমার বন্ধু তোমার সঙ্গে নাকি ওই ট্রেনে বসে চা বিক্রি করতো, সেই সব কথা মনে পড়ে গেছে। কি 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 বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ সত্যি বলছি, তাড়াতাড়ি আসো।
হে এখনই আসি। ঢ্যাবনা তাড়াতাড়ি চল, স্যার এখন আর আমাদের কথা বলার সময় নেই। কেন কি হয়েছে? নির্ঘাতে ফুটুদার বউ ফোন করেছে। ওরে না রে না, হাগুদার সবকিছু মনে পড়ে গেছে। কি বলছো? হ্যাঁ রে ঢ্যাবনা, হ্যাঁ তাহলে দেরি কিসে, তাড়াতাড়ি চলো। চল রে ঢ্যাবনা চল। বলছি পাদুরি বলবা না? পরে বলবানি, আগে চলো দেখি কি ঘটনা ঘটে গেছে, আগে শুনে আসি। চল চলো। স্যার আপনি ভুল বুঝবেন না, আমাদের বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হতে চলতেছে। স্যার আসি, হ্যাঁ আবার দেখা হবে। আচ্ছা। ভালো তো, খুব সুন্দর রিল বানিয়েছে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বলেন। বলছি কি মা, বসে বসে মোবাইল না টিপে একটু রান্না করে আসো, তোমায় রান্না শেখাই। আমি এসব রান্না টান্না পারি না। আরে বাবা শিখলে তো পারবে, আসো আমি বলে দিচ্ছি ওইভাবে রান্না করবে। আমি এসব রান্না টান্না পারবো না। আরে বাবা আমার যখন বিয়ে হয়েছিল না, আমিও তখন পারতাম না, তারপরে আস্তে আস্তে করে শিখতে শিখতে শিখে গেছি। এখন তো নতুন সিস্টেম, গ্যাস আছে, কত কিছু আছে, মিক্সচার মেশিন। আমাদের সময় এসব কিচ্ছু ছিল না, ওই হাতে মশলা বেটে রান্না করতে হতো, আর ওই পাতা দিয়ে জাল দিতে হতো, একবার জল তো বন্ধ হতো। এখন তার ওইসব কোনো সমস্যা নেই, আসো সব দেখিয়ে দেবো তোমায়, আসো। না না আমি রান্না করতে পারবো না, আমার হাত খারাপ হয়ে যাবে। আরে বাবা কিচ্ছু হবে না, আসো। না না আপনার ছেলেকে আমি আগেই বলে দিয়েছি আমি বিয়ের পরে এসব রান্না টান্না করতে পারবো না। ও বাবা এটা কোনো কথা হলো? আসো আসো। বললাম না আমি এসব রান্না টান্না করতে পারবো না। আরে বাবা রান্না করা লাগবে না, তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে থাকো শুধু। না না আমার এখন ভালো লাগছে না, আমি এখন যেতে পারবো না। আরে কিচ্ছু করা লাগবে না, বলছি তো তুমি আসো আমার পাশে দাঁড়িয়ে থাকবে। বললাম না আমি এখন যেতে পারবো না। ও বাবা এত ভালোভাবে ডাকছি তাও তুমি আসবে না? আপনাকে আর কতবার বলবো এক কথা যে আমি যাবো না, আমার এখন ভালো লাগছে না। ও মা মুখের পরে এরকম কথা বলে দিলে। দেখেন আমি প্রথমেই বলেছি, আপনার ছেলেকে আমি প্রথমেই বলে দিয়েছি বিয়ের পর আমি কোনো কাজ বাজ করতে পারবো না। বলেছে ঠিক আছে, তাই বলে কিচ্ছু না। না না আমি কিচ্ছু করতে পারবো না। কিরকম বউ মারে, মুখের পরে বলে দিল কোনো কাজ করতে পারবে না। যত সব ঢং, সকাল হতে না হতে আমার রান্নাঘরে জাতি বলতেছে। আমার খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, আমি রান্নাঘরে ঢুকবানি। আমার এত সুন্দর রূপ যৌবন, আমি এই রান্নাঘরে ঢুকে কি আমার মুখ পুরো কড়াইয়ের মতন কালি বানাতে চাই নাকি? ওই আগুনের সামনে থাকলে স্কিন খারাপ হয়ে যায়। আমি বাবা এসবের ভিতরে নেই। আর ওই হারামজাদাটা আসুক। হ্যাঁ হ্যাঁ আমি ওর আগে বলেছি বিয়ের পরে আমি কোনো কাজ বাজ করতে পারবো না। এখন ওর মার দিয়ে পাঠাইছে, দাঁড়া আজকে আসুক ঘরে। লা 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 লা। হাই বউ, তোমার জন্য একটা গুড নিউজ আছে, জিজ্ঞেস করবো না কি গুড নিউজ? হ্যাঁ একটু আগে তো তোমার মা গুড নিউজ দিয়ে গেল। ও বাবা মা তোমার বলেও সেরেছে? হারামজাদা মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর মারে তুই দিয়ে বলাইছিস আমার রান্নাঘরে রান্না করার কথা? আরে বাবা না ওইসব কিছু, আজকে বিকেলবেলা সিনেমা দেখতে যাবো সেই কথা তোমার বলছি, দুটো টিকিট নিয়ে আইছি। তুই যা পড়া মুখো, তোর মা কেবল কি বলে গেছে জানিস? মা আবার কি বললো তোমায়? তোর মা ডাকছিল রান্না করতে, তো যেতে পারতে। কি বললি হারামজাদা তুই? আরে বাবা মুখ খারাপ করছো কেন? আর খিস্তি খামারি দিবা তো আস্তে করে দাও, ওই ঘরেতে মা শুনতে পারলে কেমন ভাববে তোমায় বলো? দেখ অত নাটক মারাবি না, বিয়ের আগেই তো বলিস আমি কোনো কাজ বাজ করতে পারবো না, তুই কি বলিস ঠিক আছে? আরে মা তো তোমায় এমনি ডাকছিল রান্নাঘরে আর কি বসে থাকার জন্য। দেখ রে পোড়ামুখো, তুই তোর মার হয়ে কথা বলবি আমার কাছে, বলে দিলাম কিন্তু আমার নাম চৈতালি, যেরকম ভালো সেরকম খারাপের খারাপ, তো 14 গোষ্ঠী উল্টোই দেবো কিন্তু মনে রাখিস। হে কি কথা বলছো তুমি? কেন বিয়ের আগে তুই বলিসনি তোমার কাজ বাজ কিচ্ছু করা লাগবে না? আরে বাবা কাজ বাজ করা লাগবে না, তোমার তো খালি ডাকিছে দেখার জন্য। ওইসব নাটকের কথা আমার বলবি না, আজকে দেখতে ডাকবে, কালকে দেখতে ডাকবে, পরশুদিনকে বলবে কি মা এই কলাটা একটু কাটিয়ে দাও, এই লঙ্কাটা একটু কাটিয়ে দাও, পেঁয়াজটা একটু কাটিয়ে দাও, তারপরের দিন বলবে কড়াইতে এক নাড়া দাও। হ্যাঁ তারপরের দিন বলবে চৈতালি আজকে রান্নাটা তুমি করো, আমার সব জানা আছে বুঝতে পারিস? কি কথা বলছো? ঠিকই বলছি, তুই আমার বিয়ের আগে বলিনি এসেছিস কোনো কাজ বাজ করতে দিবি না। এখন আমি এই খাটের পরে বসে থাকবো, চা নিয়ে আসবি, বসে বসে খাবো, আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে বাবা তোমার কোনো কাজ করা লাগবে না, কিন্তু এসব খিস্তি খামারি করো না, মা বাবা শুনলি পারে খারাপ বলবে। শোন খারাপ বলবে আমারে বলবে, তোর এত গায়ে জ্বালা উঠতেছে কিসের জন্য? হ্যাঁ নাকি তোর মনে মনে কি শয়তানি বুদ্ধি বলতো দেখি? হারামজাদা তুই মনে মনে এবার এই ভাবিস না যে চৈতালির সাথে বিয়ে হয়ে গেছে, এখন যা বলবো তাই শুনবে, সে আসার কেতাই আগুন, মনে রাখিস আমার নাম চৈতালি। হ্যাঁ এ ভাবিস না বিয়ে হয়ে গেছে বলে যা বলবো যা করতে বলবো তাই করবে। তোর মতন ছেলেরে যে কোনো সময় আমি হেডশট মেরে দিয়ে চলে যাবো, বুঝতে পারিস? কিচ্ছু করতে পারবি না। আরে বাবা কোথাকার জল তুমি কোথায় গড়ায় নিয়ে যাচ্ছ? জল গড়ানোর কি হলো, যেটা সত্যি সেটাই বললাম, মনে থাকে জানো। যা গরম গরম এক কাপ চা নিয়ে আমার জন্য। ঠিক আছে যাচ্ছি, মাও আছে, দুদিন যেতে না যেতে হ্যাঁ এখন এর রান্নাঘরে ডাকিছে, এখন ওই দিক গেলে ওই দিকের কথা শোনো, এই দিক গেলে এই দিকের কথা শোনো, উপরের তো বাপটা আমার পুরো একদম শ্রাদ্ধ করে দেবে না, এখন কি করবো কিছু বুঝতে পারছি না। এদের ভাবতাল ভালো ঠেকছে না, দেখি আমার উপর যদি কোনো রকম এরকম উল্টো পাল্টা কথা বলে একদম গুষ্টি ধরে কেস দিয়ে চলে যাবো, সারা জীবন কেচে ঝুলতি থাকবে। আমার তো চেনেন আমার নাম চৈতালি। কতখানি সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ প্রায় 10টা রিল দেখা হয়ে যেত। কান্না করছো কেন তুমি? তোর বউ যে আমার বললো, তা কান্না করবো না কি করবো? মা ও একটু রাগি আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ মুখের উপর বলে দিয়েছে তার জন্য তুমি কান্না করবা, বুঝে সুঝে নিতে হবে না। তাই বলে এরকম কথা বললো? তোর বাবা যদি শোনে না আমরা কি বেশি কথা বলবে জানিস? হ্যাঁ এমনিতেই সবসময় বলে বউ সেরকম ভালো না, আমি একটু বুঝাই সুঝাই রাখি, আর এখন আজকে আমার এরকম কথা বললে কথা যদি তোর বাপ শোনে না, হ্যাঁ আমার দেখিস কিরকম খিস্তি খামারি দেবে। প্লিজ মা তুমি বাবারে বোঝে না, নয়তো সংসারে একটা গন্ডগোলের সৃষ্টি হবে। দেখ তোরা এখন তো একটা কথা বলছি, হ্যাঁ বউ মানে বুঝছিস, অত লাই দিস না, তোর মাথায় উঠে যেদিন ড্যান্স করবে না সেদিন বুঝতে পারবি কেমন লাগে।
লাগে না মা, ওরে আমি ঠিক আস্তে আস্তে ভালোবেসে রাস্তায় নিয়ে আসবো। ভালোবাসার দরকারও আছে, শাসনেরও দরকার আছে, মনে রাখিস। বলছি কি মা, দুদিন তো হলো বিয়ে, এখন যদি শাসন করতে যাই তাহলে কেন আমার ডিভোর্স দিয়ে চলে যায়, তারপরে আমার কি আর কেউ বিয়ে করবে কোনোদিন বলো তুমি? যা ভালো বুঝিস তাই কর, তোর বৌদি আর আমি কোনদিন ডাকতে যাবো না। ডাকতে যাই আজকে কি বিপদে পড়েছি তা বলার বাইরে। তুমি টেনশন করো না মা, ওরে আমি বুঝোই আস্তে আস্তে ওরে দিয়ে আমি রান্না করাবো, তোমার আর কষ্ট করাবো না। আরে বাবা, যতদিন আমি হাত পায়ে কাজ করে ততদিন আমি রান্না করবো, বুঝছিস? তোর বৌদি আর কোনদিন বলবো না। আরে মা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এক বাপের এক মেয়ে তো, একটু রাগি আছে। হ্যাঁ তুই যেরকম বলছিস, ওর বাপ তো কোটিপতি, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে কলা বাগানে, তার মেয়ের আবার এত ডিমান্ড। মেন কথা হচ্ছে একটু দেখতে ভালো হলি পারে, সবারই ডিমান্ড হয়। কেন আমার দেখতে কি ভারী খারাপ নাকি? আরে মা না, সে কথা বলছি না। তাহলে আমার আর মুখ খারাপ করিস না, যা যা তুই যা তোর বউর কাছে যা, ওখানে গিয়ে ওর হাত পাও টিপে দে। তুমিও না মা, কি যে বলো। ঠিকই বলেছি, যা। সে তো যাচ্ছি মা, বলছি কি চা আছে নাকি? একটু চা চাইছিল বউটা। বাবা তুই তো দেখছি দিন দিন বউর গোলাম হয়ে যাচ্ছিস। কি 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 বলছো মা তুমি? ঠিকই বলছি। বাবারে বাবা, কি পেট ব্যথা করতেছে, পায়খানাটা এত কষা হচ্ছেও না। বলছি কি, রাত্রে কি কলার মোচা খাইছিলি নাকি? কেন বলতো? কলা খালি নাকি পায়খানা টাইট হয়? তা আমার তো মনে হয় কলার মোচা খাইছে বলে বেশি টাইট হয়েছে। শালা বিয়াদব, চুপচাপ কাজ করতো। তুই যে কাজ করতে আইছিস আমার তো হাগু করতে দে। তো যে কাজের জন্য আমি আর কি আইছি, ঘপাত করে বলে ফেলাই। বাবা কি কষা। তা বন্ধুরা, কালকে যে প্রশ্নটা করেছিলাম যে বউর জন্য কয় টাকা দিয়ে প্লেনের টিকিট কাটে আইছে, তো প্রচুর লোক কমেন্ট করেছে, আর একদম ঠিক উত্তর দিয়েছে সবাই 10,000 টাকা দিয়ে। কিন্তু এই জবা বিশ্বাস দিদি না বোন আমি জানি না, আমায় ক্ষমা করো, বলছি খুব ভালো কমেন্ট করেছে, বউয়ের জন্য 10,000 টাকা দিয়ে টিকিট কেটে আইছে। মানে কথার ভিতরে অনেক দম আছে, তার জন্য এই কমেন্টটা নিয়েছি। তো বলছি লাল ব্যাটারি, একা কমেন্ট নিলে হবে আর লোকজন রেগে যাবে না? তার জন্য ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা শুনি? প্রত্যেকটা কমেন্ট তো আর ভিডিও দেখান যায় না, তাই ভিডিও 2 ঘন্টার ভিডিও হবে না, আর লোকজন আমার গালাগালি দেবে না। তার জন্যই একটা দুটো কমেন্ট এই ডিসপ্লের উপর আসবে। আর আমাদের যে ওই যে হোয়াটসঅ্যাপের চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে রাখো, ওখানে ভালো ভালো কমেন্ট, লেটেস্ট কমেন্ট সব ওইখানে আসবে। বলছি কি তার জন্য কি পয়সা দিতে হবে নাকি? না না, পয়সা না, হোয়াটসঅ্যাপে যেরকম মেসেজ আসে সেরকম মেসেজ আসবে, ভিডিও কখন আসবে কি না আসবে সব কিছু জানতে পারবা। তো লোকজন কি করে এখানে পৌঁছাবে? ওই তো ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক আছে, আর নয়তো ফার্স্ট কমেন্টেও লিংক আছে, 2 জায়গা ক্লিক করে টপ করে চলে যাও চ্যানেলের ভিতরে। অলরেডি অনেক লোক চলে গেছে, তোমরা চলে যাও, আর ওখানে ভালো ভালো কমেন্ট আসবে, সবকিছু আসবে, আগে থেকে সবকিছু জানতে পারবা। আগে থেকে সবকিছু জানতে পারবা মানে আমার যে পাইখানা আছে আমি আগে তো জানতে পারিনি, আর তুই কি বলতেছিস ও সবকিছু জানতে পারবে? ও তুমি বুঝবা না। বলছি ঘন কথা না বলে আজকে একটা সুপার ডুপার এটা একটা কঠিন দেখে প্রশ্ন করতো। বন্ধুরা আজকের প্রশ্ন আপনাদের জন্য, যে চৈতালি ওর বরের কাছে যখন চা আনতে বলে তখন ভিডিওটা কত মিনিট কত সেকেন্ড ছিল? পট করে তোমরা নিচে লেখো, মানে সময় লিখতে হবে কত মিনিটই কত সেকেন্ড ওই কথাটা বলিছে, তাই তো? হ্যাঁ আজকে পুরো দাঁত ভাঙা প্রশ্ন করেছি। পাগলা খাপা লাল ব্যাটারি, বন্ধুদের কি ভাবো সব ইন্টেলিজেন্ট ঝাপাত করে বলে দেবে। দেখি তো কিটা বলে। তুমি তোমার কাজ করো, বসে বসে হাগু করো। যাক বাঁচা গেল, শান্তি পাওয়া গেল। বাবার বাবা কি গন্ধ রে, কি গন্ধ, তাড়াতাড়ি পালাই, পেয়ারা খাওয়া পার দেশে। আয় আয়, আমি যেখানে হাগু করতে বসি সেখানে এসে প্রশ্ন করায়। বন্ধুরা দেরি করো না, পট করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন হয়ে যাও। আর নয়তো যারা খুঁজে পাচ্ছ না, হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চিং করো, যেখানে চ্যানেল আছে সেই সব ফানি দেখবার চলে আসবে। শান্তি রে শান্তি, এইরকম নদীর পাশে হাগায় যে কি শান্তি তা বলে বোঝাতে পারবো না।